আজ 27শে ডিসেম্বর 2024 সাল। আর ডিসেম্বর মাস আর পিকনিক হবে না তা তো হতে পারে না। আমি আছি দমদমে, মানে কলকাতার দমদম জাংশনের কাছে। এখানটায় আমার দিদির বাড়ি, আর আজকে আমরা সবাই যাব ফ্যামিলি পিকনিকে। এই ভিডিও থেকে আপনারা একটা খুব সুন্দর পিকনিক স্পট সম্পর্কে জানতে পারবেন। তবে চলুন এই ভিডিওটাতে জেনে নেওয়া যাক কলকাতার কাছাকাছি কোনো একটা পিকনিক স্পট। আশা করি এই ভিডিওটা আপনারা যারা কলকাতায় আছেন তাদের জন্য এটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হবে, কারণ সাধারণভাবে ডিসেম্বরে এবং জানুয়ারি মাসে তো আমরা সকলে পিকনিকে যাই, আর পিকনিক স্পট কোথায় কেমন সেই সম্পর্কে সবার একটা খোঁজ নেওয়ার খোঁজ নিতে হয়। সেই খোঁজের কিছুটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সাহায্য করব। এই জায়গাটার নাম নন্দনকানন। আর একটু বলার ব্যাপার, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার এক দিদির, পিস্তত দিদির। সে নিজেই তার বাগান বাড়ি প্লাস এখানটা পিকনিক স্পটও ভাড়া দেয় শুনেছি। আমি এখনও পর্যন্ত যাইনি, প্রথমবার যাব। আর ফ্যামিলি পিকনিক বলতে এখানটায় কিছুটা বলতে পারেন আমাদের ভাই বোনদের কিছুটা কি বলে গেট টুগেদার বলতে পারেন। একটু ছাদটা ঘুরিয়ে দেখাই, তারপর আমরা যখন যাব সেই জায়গার ভিডিওটা দেখাবো। আর আপনারা যারা আমার নাম জানেন না, আমার নাম সুমন, আমি এখন ব্যাঙ্গালোরে থাকি। আর এই বছর শীতের সময় ঘুরবার জন্য আমি কলকাতায় এসেছি, মানে নিজের বাড়ির এলাকায় ঘুরবার জন্য। একটা দারুণ জিনিস হচ্ছে, সেটা একটু দেখাই। পায়রা এসেছে, এরা একটু আগে পায়রাকে খাবার দিয়েছিল, পায়রারা এসছে সেই খাবার খেতে। জামাইবাবু বলছিল যে অনেকগুলো পায়রা সকালে আসে, প্রায় 10-15টা, তার একটু অসময় হয়ে যাওয়ার জন্য অল্প পায়রা এসছে। পুরো যশোর রোড ছেড়ে এবারে বাঙ্গুরের রাস্তাটা না? হ্যাঁ, না এটা বাঙ্গুর না, বাঙ্গুরের রাস্তা পরেরটা ছিল। ওকে, যাক, ভেতর দিয়ে আমরা এখন ভিআইপির দিকে যাচ্ছি। ভিআইপি, হ্যাঁ, দমদম পার্কে গিয়ে। দমদম পার্ক, ওকে। ভিআইপি পৌঁছে গেছি অলিগলি দিয়ে এসে। আজকে আমরা যারা আছি হলো রাজুদা আমাদের ড্রাইভার। রাজুদা থাকার জন্য আমার আজকে আর কোনো রকম ভাবতে হবে না যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। আমাদের সঙ্গে আছে পাশে আমার দাদার ছোট মেয়ে, মাঝে আমার মেয়ে, পাশে দিদি, আর তার পেছনে আছে ছেলে আর ঝুমা। সায়েন্স সিটি মোড়ে এসে গেছি। বাইপাস ছেড়ে এবারে বাসন্তী হাইওয়ে ধরছি আমরা। এবারে এই বাসন্তী হাইওয়ে দিয়ে আরো 15-16 কিলোমিটার না? একটা জায়গায় গিয়ে আবার ঢুকতে হবে। ওকে। শহরের থেকে হঠাৎ যেন গ্রামের মধ্যে চলে আসলাম। তো ভেড়ি এগুলো, সামনে ওটা তো ধাপা না, পাহাড়ের মতো। এবারে এখান থেকে আমরা সোনারপুরের দিকে যাব। এই জায়গাটার নাম জলপথ, ঘটকপুকুর, নিউ টাউন। এবারে আমরা সোনারপুরের রাস্তাটা ধরবো। এখানটায় নন্দনকাননের বোর্ড দেখতে পাচ্ছি, এই গাছে দেওয়া আছে। এখানটায় খালটা পার হওয়াটা তো একটু চাপের ব্যাপার, সাবধানে দেখো। এটা খালটা পার হয়ে তারপরে যেতে হবে। এই যে লেখা আছে এখানে নন্দনকানন। এখানে গাড়ি পার্ক করতে হবে। এখন আমি পৌঁছে গেছি নন্দনকাননের সামনে। একটু দেখাই নন্দনকাননটা কেমন। আমরা গাড়ি এখানে রেখেছিলাম। যে রাস্তা দিয়ে আসছিলাম রাস্তাটা এপাশে রয়েছে, আর এটা নন্দনকাননের গেট। এবার এর থেকে ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব কি আছে না আছে। দেখেই মনে হচ্ছে এই টাইপের কিছু পাবো এর ভেতরে। নন্দনকাননের ভেতরে আসলেই প্রচুর গাছ। এখানে আছে একটা ছোট পুকুর, শুরুতেই যেটা বললাম। বিভিন্ন রকম মূর্তি, পাথরের মূর্তি। অবশ্যই বাচ্চাদের এখানটায় জলের থেকে দূরে রাখবেন। এখানে প্রচুর পাখি আছে, যে কারণে বারণ করা আছে এখানে যেন বড় কোনো ডিজের বক্স না বাজানো হয়। আর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এর সময়।
ওয়েলকাম টু নন্দনকানন। এদিকটা আমি একটু পরে যাচ্ছি, আমি এবারে এই পাশটা দিয়ে যাই। যারা জানেন না তাদের জন্য এটা বাঁশ ঝাড়। আপনারা যদি গাছ না চেনেন এখানে আসলে বিভিন্ন রকম গাছ চিনে নিতে পারবেন। এটা বসবার জায়গা। আচ্ছা, এই জায়গাটার নাম আছে কি একটু দেখি। লন 2 কি গাছ কি জানি আমি, ও না, এটা হলো কদম গাছ, কদম ফুলের গাছ। তার পাশে আছে একটা ছোট পুকুর, পুকুরটার দিকে পরে যাচ্ছি। বসবার মতো একটা জায়গা, এটা লন 2। পাখি উড়ে গেল, পাখি রাজহাঁস। সব জলের জায়গা কিন্তু বেশ গভীর, বাচ্চাদের এর থেকে দূরে রাখবেন। এখন আমি লন 1 দিয়ে হাঁটছি। এই জায়গাগুলোকে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। আজকে অন্যান্য পিকনিকের লোক নেই, যে কারণে আমরাই আছি শুধু এখানে। পুরো জায়গাটা একদিনের জন্য দুর্দান্ত, খুব সুন্দর জায়গা। লন 2, এখানে আছে একটা সুন্দর দোলনা। এই তো একজন বসেও আছে এখানে, আরামে বসে থাকো। সমস্ত জায়গায় অনেক রকমের ফুল রয়েছে। খুব সুন্দর একটা পুকুর, বাহ, পুকুরে মাছও আছে। নন্দনকাননের বাইরে পুরো ধান চাষের জায়গা। এই যে গাছটা, এটা হলো মহুয়া গাছ। মহুয়া যে নেশার জন্য খায় সেই গাছ এটা। এবার একটু ব্যাক সাইডে যাই। এখন কত গরু এখানে চড়ে বেড়াচ্ছে, বক ঘুরছে ওখানে। কমন টয়লেট। এখানে খুব সুন্দর জায়গা আছে, এক্সাক্ট ঠিকানা নন্দনকানন, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, এইটা কিসের জন্য? ওকে, যারা ঘুরতে আসে খেলাধুলা খেলাধুলার জন্য দিয়ে দেবে। ওকে। আবার গতবার টিসিএস থেকে খুব পিকনিক হয়।
ও গতবার টিসিএস ওরা এখানে রান্না করেছে 70 জন। এইখানে 70 জন রান্না করেছে? হ্যাঁ, ওরা রান্না করেছে, নিজেরা রান্না করে এখানে খাওয়া দাওয়া করেছে, খেলাধুলা করেছে। এবার টিসিএস এর একদিনে দুটো গ্রুপের আছে, ওখানে দুটো লঞ্চ। এখানে একটা পুকুরও আছে, ছোট পুকুরখানা যা বলেন, কিন্তু এখানে সুন্দর, জলটা বেশ পরিষ্কার। ও এগুলো হয়েছে তো? হ্যাঁ, আরো আছে, আরো অনেক আছে, দাটা নিয়ে আসতে হবে। ওদের না বেশি নরম হয়ে গেছে। তুই এইটা আরে ভালোই আছে। এই যাবে না, যাবে না, যাবে না, আসবে না, শেষে এইদিক চলে আসবে। একটা ছবি তুলে দাও, আমাকে তো দে, আমাকে তো দে। আল্লাহ বাবা লে, এই দেখো মেরিয়া কই মিস নেই। দাও দাও ধরো। এগুলো সব বন তুলসী, বন তুলসী। দিদি যেটা বললো, যেগুলো ছাগলে খায় না, ওই জন্য বন তুলসী দিয়ে সব বেড়া দেওয়া। এই গাছটা আবার জোড়া লেগে গেছে। তো আরেকটাও পাকেনি? না আর নেই পাতো। খেয়ে দেখ কোন দিকে দৌড় দিবি টের পাবি না। মারে দিদি করো কি তুমি? দেখ নাচ চুকে গেল একেবারে। এটা কমলা না পাতিলেবু? দেখতে সুন্দর, ও পর্যন্তই কাট। ছবি তোলা যায়, ছবি তোলা, দাঁড়া দাঁড়া, তোর মুখ ভিডিও চলছে, চলছে না, খাও। Very very tasty, very tasty. Yeah, getছি। পুরো জায়গাটা তো ঘুরিয়ে দেখালাম, এবার একটু পরিচয় করে দিই যে এর মালিক বা মালকিন যাই বলুন না কেন, তার সঙ্গে একটু পরিচয় করে দিই। এই দিদির এই পুরো জায়গাটা। দিদি, তো তোমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে? এখানে আমার গুগলের আছে লিংক দেওয়া, গুগল লিংক? হ্যাঁ, গুগল থেকে। ওখানে হ্যাঁ। আমার পেজও আছে, পেজে কি নামে সার্চ করলে পাবে? নন্দনকানন আ ডেট উইথ নেচার। এ ডেট উইথ নেচার, ওকে। ডেট উইথ নেচার। আর ফোন নাম্বারে ফোন করলে তো হয়ে যাবে? ফোন নাম্বার যেটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করে বুকিং করা যায়। ওকে। হ্যাঁ, এখানে 3টে স্পট আছে। তিনটে না spot? চারটে? চারটেও দেওয়া হয় মাঝে Okay. মাঝে। ক্যাটারার সিস্টেম রয়েছে, ওরা মানে- ফুড সার্ভ করে গরম গরম। এখানটা কি বুকিং প্লাস ক্যাটারিং? হ্যাঁ, মানে package, নিজেরা রান্না করার কোনো? package। সেটাও আছে অপশন। স্যাটারডে সানডেতে মোস্টলি দেওয়া হয় না, ওকে উইকডেজে ওই বাইরের আউটসাইড কুককে অ্যালাউ করা হয়। ওকে ওকে উইকডেজে হ্যাঁ, নিজেরা এসে রান্না করতে পারে, নইলে এখানকার। আর কখনো কতদিন? কখনো ফাঁকা থাকলে স্যাটারডে সানডে দেওয়া হয়। ওকে। জেনারেলি ডিসেম্বর জানুয়ারি মাসে সম্ভাবনা নেই? হ্যাঁ, না, জানুয়ারিতে একদমই না। ওকে। আর কতদিন আগে বুকিং হয়ে যায়? মোটামুটি 1 মাস 1.5 মাস আগে বুকিং হয়ে যায়। 1-1.5 জানুয়ারি মাস। মাসের বুকিং নভেম্বর থেকে শুরু হয়েছে। ওকে। ফেব্রুয়ারিটা এখন হচ্ছে, এই ডিসেম্বর তো ফেব্রুয়ারির বুকিং গুলো হচ্ছে। ওকে। নাম্বার কত? ফোন নাম্বার? 7595041655। ওকে। ওই নাম্বারটা এমনি আমি দিয়েও দেবো লেখাতে। ওকে। এটা মোট 3টে জায়গা, তার মানে এখন অ্যাক্টিভলি হচ্ছে। আর একটা আছে, 3টে স্পট মোস্টলি রয়েছে, দেওয়া হয়। কখনো কখনো একটু ওভার হয়ে গেলে বুকিং এর জন্য একটা ছোট স্পট Okay. আছে, দেওয়া হয়। আর বাথরুম টাথরুম সমস্ত কিছুর ব্যবস্থা আছে? কটেজ রয়েছে, প্রত্যেকটা লনের সাথে কটেজ আছে, হ্যাঁ। ওয়াশরুম রয়েছে প্রাইভেটলি, আর এক্সট্রা ওয়াশরুম রয়েছে। আর আসবে কিভাবে লোকে? আমরা তো Playing এলাম area ও রয়েছে। রুবি সাইড দিয়ে এলাম আমরা। রুবি সাইড দিয়ে আসলে তো, বাইকার আসলে তো 20 মিনিট লাগে রুবি থেকে। 20 মিনিটে? হ্যাঁ, 20 মিনিট। আর বাসন্তী হাই ওই দিক থেকে আসলে তোমার লাগে হচ্ছে আধা ঘন্টা। আবার গড়িয়া সোনারপুর ওদিক থেকেও আসা যায়, সোনারপুর বানতলা রোড দিয়ে আসা যায়। ওকে গড়িয়া স্টেশন মেট্রো হয়ে আসতে পারবে বা রেল স্টেশন থেকে আসতে পারবে। ওকে। মানে রুবি থেকে 13 কিলোমিটার বলছিলে? মানে কলকাতা সিটি থেকে খুবই কাছে, সিটি থেকে 12-13 কাছে? কিলোমিটারের মধ্যে। ওকে, খুব ভালো। আমি দেখলাম জায়গাগুলো খুব ভালো, আর বিকাল বেলাটা খুব ভালো লাগছে। হ্যাঁ, রাতে থাকার এখনো ব্যবস্থা করোনি? না, রাতে থাকার স্টে অপশন নেই। গেট টুগেদার, পিকনিক, ফটোশুট ওকে। এসবগুলো হয়।
ওকে ওকে, ফটোশ্যুট, গেট টুগেদার, পিকনিক। ঠিক আছে, তাহলে দরকার হলে তোমার নাম্বারে ফোন করে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আমরা একটু খাবারের দিকে যাই, দেখি কি খাবার দাবার আছে। সব দিক তো ঘোরা হলো, আমাদের সকলেও বসে গেছে খাবারের। কলা পাতায় নিচ্ছি তো। কি রাজুদা লেগে পড়েছো? যে বোনরাও একসঙ্গে বসেছে, এরা 4 বোন। স্পেশাল হিন্দি ঠিক আছে। ডাল ভাত, লেবু, মাল আসলে আবার দিয়ে দিতে বলো। ডাল, আলু ভাজি, ভাত। কি বাঁধাকপি, মাংস দিয়ে তারপর আরেকটা দেবো। না না, রসগোল্লা আর চাটনি। এবারে আমরা যাচ্ছি মাছের ভেড়ি দেখতে। বহু পাখি আছে। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে পাখিগুলো। সূর্যাস্ত হচ্ছে আর ওদিকে পাখিগুলো কি সুন্দর। আকাশ জুড়ে পাখি। এই মেঠো পথ দিয়ে সবাই এখন ফিরছে। এরপর জাস্ট আমরা গিয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। আজকে দুর্দান্ত একটা দিন কাটালাম, দিদি, ভাই, ভাইপো, ভাইজি সবার সাথে। খুব ভালো গেল আজকের দিনটা। এখন সময় প্রায় 5টা, আর আমাদের আবার ফিরতে হবে। এখান থেকে কলকাতা প্রায় 1 ঘন্টা লাগবে পৌঁছাতে। তারপর অবশ্য এখান থেকে আমার আবার ঠাকুরনগরের দিক যাওয়ার আছে। বাকিরাও ফিরবে, যার ফলে ভিডিও এখানে শেষ করবার পালা। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে নিজের দিদির পিকনিক স্পট বলে না, জায়গাটা খুবই সুন্দর, আপনারাও দেখলেন। আর আপনারা যদি ইতিমধ্যেই কেউ এখানে এসে থাকেন সেটাও একটু কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো এখানে। আর আপনারা যদি কলকাতা থেকে দেখেন তাহলে এখানে আসবার আপনার পরিকল্পনা করছেন কিনা সেটাও জানাবেন। সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনার খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে অনুরোধ করব। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবার জন্য অনুরোধ করব, যদি আপনার এই জাতীয় ভিডিও দেখতে ভালো লাগে। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে অন্য পর্বে। নমস্কার।